ফাইনালি আমিও চলে এলাম যশোর কুটির শিল্প মেলাতে। মেলাটির লোকেশন হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট বাইপাস রোড। যশোরের ছেলেমেয়েরা এটা চিনবে না বললে ভুল হবে, কারণ যশোরে যেখানে কাশফুল হয় সেখানেই হচ্ছে এই মেলাটি। তো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মেলার ভিতরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটাই আমার প্রথম ব্লগ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজ আমি মেলাতে কি দেখলাম, কি কি আছে এখানে, বিস্তারিত দেখবেন ভিডিওর মাধ্যমে। আসলে ব্যস্ততার জন্য আমি ভিডিওটি পোস্ট করতে পারিনি, কারণ মেলার ৩য় দিন আমি গিয়েছিলাম মেলা দেখতে। অবশ্য একটা ভিডিও দেখার মাধ্যমে আমি জানতে পারি যশোরে কুটির শিল্প মেলা হচ্ছে। এটা অবশ্যই ১ম এবছরেই শুরু হয়েছে এই মেলাটি। এর আগে হয়নি। তো যশোরে বিভিন্ন ধরনের মেলা প্রতিনিয়ত বসতেই থাকে। তো এই কুটির শিল্প মেলাটা যেহেতু ১ম, তো না ঘুরলে তো একদম মিস হয়ে যাবে। এজন্য চলে গেলাম মেলার ভিতরে। তো রাস্তা থেকে নেমে আমরা হাঁটতে, হাঁটতে অনেক সুন্দর ডেকোরেশন করা বিভিন্ন ধরনের ছাতি বা বিভিন্ন ধরনের স্টাইলে ডেকোরেশন করছে। অনেক সুন্দর লাগছে। ইভেন গেটটা তো অনেক সুন্দর। আস্তে, আস্তে মেলার ভিতরে চলে গেলাম। তারপর দেখলাম ইয়া বড় একটা প্যারিস টাওয়ারের মতো সুন্দর। দেন কসমেটিক দোকান ক্রস করে আমরা হচ্ছে যাচ্ছি, দেখতেছি কি, কি আছে। ইভেন আমার ক্যামেরার সামনে এসে একটা ছেলে পড়ে গেল। আসলেই খুব বিরক্তকর, তাই না? যাই হোক, এভাবে তো ডিস্টার্ব করবে মেলার ভিতরে। বাট মেলাটা কিন্তু খুব শান্তশিষ্ট। মানে খুব মানে মানে গ্রামাঞ্চলে যে মেলাগুলো অনেক আওয়াজ হয় বা একটা মানে গ্যাদারিং সৃষ্টি হয় সেটা অবশ্যই নাই। অবশেষে আমার সাথে গিয়েছিল আমার ভাইজি। ইভেন সে মানে নাগরদোলায় ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে। ইভেন মানে রাগ করতেছে। লিটারালি আমার উপর রাগ করতেছে। তাকে নাগরদোলাতে উঠাতেই হবে। তো আমরা ওখানে চলে গেলাম নাগরদোলায় ওঠার জন্য। তারপর ফাইনালি আমরা নাগরদোলাতে উঠে পড়লাম। এবং আমার প্রচুর ভয় নাগরদোলাতে। কিন্তু এটা হচ্ছে মানে অন্যরকম, মানে গ্রাম অঞ্চলে যে আমাদের মেলা হতো ওখানে নাগরদোলাগুলো মানে খুবই মানে দ্রুত গতিতে চলতো, বাট এটা অতটা দ্রুত না। তারপরে উপরে ওঠার সময় আমার খুব ভয়, মানে খুব বুকের ভিতরে ভয় করে। তো এখানে আমার ভাইজি যে কাণ্ড করেছে কি বলার বাইরে, সে টিঙ্গি টিঙ্গি গানের গান শুরু করেছে। তারপর নাগরদোলা থেকে নেমে আস্তে, আস্তে সামনের দিকে হেঁটে যেয়ে দেখি একটা ফলের দোকান। আসলে এখানে কোনো ফল বিক্রি হচ্ছে না কিন্তু। আসলে এখানে জুস বিক্রি হচ্ছে। বিভিন্ন ফলের জুস বানিয়ে দেওয়া হচ্ছে। তো আমার ভাইয়ের মেয়ে খুব বাহানা করা শুরু করলো। সে হচ্ছে লেমন জুস খাবে। তো ওই ক্ষেত্রে ওই দোকানটায় যাই। ইভেন নাগরদোলা থেকে নামার পর খুবই গরম অনুভব হচ্ছে। যে তখন ৪৩ ডিগ্রি ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যশোরে। সেক্ষেত্রে জুস খাওয়ার জন্য এগিয়ে গেলাম। তারপর আমরা জুসের অর্ডার করলাম এবং আমরা ২ জনে ২ টা লেমন জুস নিলাম। দেন আমরা হচ্ছে কনসার্টের দিকে গেলাম, যেখানে মানে কনসার্ট হচ্ছে বা শিল্পীরা গান করে ওখানে আরকি গান দেখলাম কিছুক্ষণ সময় দাঁড়িয়ে। তারপর মেলাটা যেহেতু বিভিন্ন আসবাবপত্র জিনিস নিয়েই হয়, তো আমরা একটু ঘুরে, ঘুরে দেখার চেষ্টা করলাম। অবশ্যই তখনও কিন্তু মেলাটা সেইভাবে গোছানো হয়নি। কারণ আমি মেলার ৩য় দিন গিয়েছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র, থ্রি পিসের দোকান, সরি টপসও আছে। বিভিন্ন ছেলেদের টি-শার্ট রয়েছে। এরকম অনেক দোকানগুলো সবেমাত্র গুছাচ্ছে। তো ওইভাবে আরকি আমি এসব অবশ্যই কেনাকাটা করি নাই। কারণ এগুলো আমার প্রয়োজন না। আমি প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনেছি। দেন আমি আর কিছু কিনি নাই। তো বিভিন্ন সংসারের জিনিসপত্র আছে। অবশ্য আমি সংসার লাইফ এ নাই, এগুলো আমি অতটাও জানি না। তো অনেক কিছুই মেলা মানেই তো বোঝেন যে বিভিন্ন ধরনের জিনিসপত্র ওঠে। তো সেই দোকানগুলো ভিজিট করতেছিলাম, দেখতেছিলাম ঘুরে, ঘুরে। বিভিন্ন থ্রি পিসের দোকান, তারপর বিভিন্ন কসমেটিক এর দোকান। সেই দোকানটায় গিয়েছিলাম। কসমেটিক এর দোকানগুলোর মধ্যেও আমার এই দোকানটা বেশ ভালো লাগলো। ইভেন এখান থেকে আমি ২ টা জিনিস কিনে নিলাম। তারপর আমার ভাইজি খুবই বিরক্ত করছিল এখান থেকে তার এই যে বেলুন, তারপরে বিভিন্ন বাঁশি এগুলো আরকি কিনে দিলাম। মেলার ভিতরে একটি আ সামনে ক্যামেরা দিয়ে আমি একটু নিজেকে শো অফ করতেছিলাম সুন্দর করে যে মেলার ভিতরে আমি এসেছি। দেন দেখি দূর থেকে একটা ফুলের দোকান, সেখানে একটু ভিজিট করলাম। ঘুরে, ঘুরে একটু ফুল দেখছিলাম যে পছন্দ হলে নিবো। কিন্তু এক মানে একটি মাত্র দোকান থেকে কিন্তু এভাবে আ চয়েস করে ক্রয় করা পসিবল হচ্ছিল না। তো ভাবছিলাম মেলাটা আরো একটু গোছানো হোক বা আরেকটু জমজমাট হোক, তারপরে এসে ফুল কিনবো। অবশ্য আমি একটু ফুল কেনার প্ল্যানিং এ আছি। তো এজন্য আরকি ফুলের দোকানটা দেখছিলাম। আসলেই মেলার চতুর্পাশেই বসেছিল বিভিন্ন ধরনের দোকান। অবশ্য এক সাইড ক্লোজ করে আমি ঘোরাঘুরি করছিলাম, বাট এক সাইডই বাকি ছিল। তো তারপর দেখলাম যে জুতার দোকান, তারপরে বিভিন্ন ধরনের ব্যাগের দোকান, তারপর
মানে মেলায় এটলিস্ট মানে মেলাটা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়েই হয়। তারপর দেখলাম টপসের দোকান নতুন করে সবেমাত্র গোছাচ্ছিল। যখন মেলার বয়স ৩ দিন তখনই আমি মেলাতে গিয়েছিলাম। আর খুবই যে জনসংখ্যাবহুল এরকমটাও ছিল না। খুবই সীমিত জনসংখ্যাই ছিল। শান্ত পরিবেশ। আমার খুবই ভালো লাগছিল। তারপর গরম যেহেতু ওই সময়টা খুবই গরম ছিল। যশোরের তাপমাত্রা অনেক বেশি ছিল। তো যখন ফাঁকা জায়গায় মেলাটা হচ্ছিল বাতাসটা আসতেছিল। তো আ বাতাসে হাওয়া খাওয়ার জন্য একটু দাঁড়াইলাম। আর এদিকে আমার ভাইজি খেলছিল। ওই দোকান থেকে যে বাঁশি তারপরে যে কি বলে এগুলা কিনছিল, এগুলো হচ্ছিল আর খেলছিল। আমি আগে সেগুলো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে যে এখানে যে ঝর্ণা সিস্টেম করেছে আর বেশি জাঁকজমক দেখার কারণটা হচ্ছে নাগরদোলাটা। তার লাইটিং, তারপরে এই যে টাওয়ারটা এগুলোর জন্য আরো বেশি সৌন্দর্য লাগতেছিল। আর গেটটা তো অসাধারণ ছিল যেটা বলার বাইরে। আসলে কবে যে এরকমটা করছি আমি জানি না। তারপর আমার ভাইজি এই যে প্রাইভেট দেখলো সবাই উঠছে এটা দেখে খুবই বাহানা শুরু করেছে সে উঠবে। দেন তার টিকিট কেটে সে আরকি প্রাইভেট মাইক্রো চালাচ্ছে। সেগুলোর একটি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর কিছু ফটোশুট করলাম। ভাইজি কিছু একটার জন্য মনটা খারাপ ছিল। সে ছবিগুলো সুন্দর করে তুলছিল না। খুবই মুড সুইং ছিল তার। আমি ২ একটা ফটোশুট নিই। শেষ বেলা চলে যাওয়ার সময় যেহেতু সন্ধ্যার সময় গিয়েছি মেলাতে বেশি রাত করে থাকা যাবে না। তা আমি চলে আসছি আর সে মানে আরো দেখবে সেজন্য পিছনে ব্যাক করতেছে। তারপর গেট দিয়ে বের হলাম। ফাইনালি মেলা থেকে বের হয়ে আ চলে আসছি। মেলা দেখা শেষ। খুবই এনজয় করলাম। অবশ্য মেলার ভিতরে অনলি জুস ছাড়া আর কিছুই খাই নাই। আর একটা কোল্ড ড্রিংকস খাইছিলাম। খাওয়ার মতন ওরকম কোনো পরিবেশ আমার কাছে মনে হচ্ছিল না। যাই হোক মেলাটা কিন্তু খুবই আ ভালো। একদম নিরিবিলি। এ একদমই যে খুব যানজট এরকমটাও ছিল না। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।